বাবা মা কেমন সম্পদ দেখেন, এটা বোঝানোর জন্য আমি একটু কোরআনের আয়াত পড়ি। সূরাতুল বাকারার ভেতরে রব্বুল আলামিন বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা, কিভাবে তোমরা অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমাদের কোনো প্রাণ ছিল না, ফাহইয়াকুম, তোমাদের প্রাণ দিয়ে দিলাম, সুম্মা ইউমীতুকুম, তারপর তোমাদের মৃত্যু ঘটালাম, সুম্মা ইউহয়ীকুম, তারপর কবরে আবার তোমাদের জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। এই কথাটা বলেছে কে? আলোচনা পেশ করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712 আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুস্কি হেসে খোকা ডাকটি
শুনতে যে আর পায় না মা, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। হাজার হাজার মানুষ যে দিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পরে সাদা শাড়ি। হাজার হাজার মানুষ যে দিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পরে সাদা শাড়ি। পালকি চড়ে এ ঘর ছেড়ে দিলে যে রওনা মা, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। কাফনটা মাপ একটু খুলে দেখি তোমার মুখ, দু চোখ বয়ে কান্নায় আসে ফেটে যায় গো বুক। কাফনটা মাপ একটু খুলে দেখি তোমার মুখ, দু চোখ বয়ে কান্নায় আসে ফেটে যায় গো বুক। তোমায় ছাড়া বেঁচে থাকা দুঃখ সহ যন্ত্রণা মা, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। লিল্লাহে ভোল্টেজ কম কে, আরো জোরে বলতে হবে। রাজি আছেন তো? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। সম্মানিত, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ইউসুফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, সহ সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল মান্নান শেখ, প্রধান অতিথি জনাব এস এম সোহেল মাহমুদ রঞ্জু, উপদেষ্টা জেলা বিএনপি, প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ বাবু, সাংবাদিক সিরাজগঞ্জ, উপদেষ্টা জনাব মোহাম্মদ আয়ুব আলী শেখ, সাবেক মেম্বার, আমন্ত্রিত অতিথি বৃন্দ, বিশেষ মেহমান, বিশেষ অতিথি, আজকের এই মাহফিলের আয়োজক কমিটি, আয়োজক বৃন্দ, আমার সামনে উপবিষ্ট তাওহীদের পতাকাবাহী এক ঝাঁক তরুণ মুসলমান ইমানদার ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার দিনদার মায়েরা, সম্মানিতা মায়েরা, বোনেরা, থাকতে পারেন স্বাধীন বাংলাদেশের গোয়েন্দা ডিপার্টমেন্টের ভাইয়েরা এবং সাংবাদিক ভাইয়েরাও থাকতে পারেন, যারাই আছেন, এবং আমার এই যান্ত্রিক আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো শ্রদ্ধেয় সালাম, আবারও সালাম পেশ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি তারা সকলে জোরস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার মানবতার মুক্তির দূত, বিশ্ব জাহানের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাজদারে মদিনা, সারওয়ারে কানিয়াত, রাহমাতাল লিল আলামিন, মরুর দুলালি, মা আমিনার নয়নমণি, দো জাহানের কান্ডারি ভান্ডারি, শাফায়েতের অধিকারী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির রওজায় আমাদের সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমরা সকলে মহাব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال من احق بحسن الصحابه قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال من ثم قال ثم من قال ابوك রাওয়াহুল মুসলিম। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীরের ধ্বনি ধরায় আর একবার, তোলো তাকবীরের ধ্বনি ধরায় আর একবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যেই মান বলে হয়ে বলিয়ান, যেই মান বলে হয়ে বলিয়ান, জিহাদ করেছিল আমাদের মুসলমান। সত্তর সেই হুঙ্কার দাওরে আর একবার, সত্তর সেই হুঙ্কার দাওরে আর একবার। পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিতে হবে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীরের ধ্বনি ধরায় আর একবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। সম্মানিত মুহজ্জারাস মুহতারাম, এই যে আলোচনা করতেছি, কথা বলতেছি, তাকবীর দিলাম। তাকবীর দিলে একজন ব্যক্তি খুব বেজার হয়। কে বেজার হয় বলেন তো? একজন বেজার হয়, আরেকজন খুশি হয়। যিনি বেজার হয় উনি হচ্ছে শয়তান, আর যিনি খুশি হয় তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন, আমি কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 28 নম্বর আয়াত, সূরাতুন নিসা 36 নম্বর আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুখ নিঃসৃত বাণী থেকে মুসলিম শরীফের একখানা হাদিস মায়ের মর্যাদা সম্পর্কে আমি আপনাদের সম্মুখে ইবারত সহ আলোচনা করেছি। এর উপরে আল্লাহ পাক যদি ইচ্ছা করেন কিছুক্ষণ আলোচনা করব। আপনারা রাজি আছেন তো শোনার জন্য? পৃথিবীতে এমন কোন মানব আছে যিনি মায়ের গর্ভ ছাড়া দুনিয়াতে আছে? কেউ আছে? আছে একজন। নাম কি বলেন তো? এটা কিন্তু ক্লাস। মাও নাই, মা নাই, বাবাও নাই,
বলেন তো বাবা মা ছাড়া কি সন্তান সম্ভব? সম্ভব না। তাহলে এমন একজন নবী যার বাবা নাই, এমন একজন নবী যার মা নাই। সুবহানাল্লাহ বলেন। উনি কে? আদম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ বলেন। মুরব্বী একটা প্রশ্ন উত্তর দিছে। 2 নম্বর, এমন একজন নবী যার মা আছে কিন্তু বাবা নাই। বলেন তো বাবা ছাড়া কি সন্তান সম্ভব? বাবা ছাড়াও সম্ভব নয়। কিন্তু আল্লাহ পাক বুঝালেন, আমি আল্লাহ চাইলে বাবা এবং মা ছাড়া সন্তান দিয়ে তাকে নবী বানাতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক চাইলে মা আছে কিন্তু বাবা নাই, বাবা ছাড়াও আমি আল্লাহর রহমে, আমি আল্লাহর হুকুমে বাবা ছাড়াও সন্তান দিতে পারি। একজনকে দিয়েছিলেন, তার নাম ঈসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তার মায়ের নাম মারিয়াম। মারিয়ামের গর্ভে একটি সন্তান আসলেন, সেই সন্তানের নাম হলেন ঈসা সালাতু আলাইহিস সালাম। বাবা ছাড়া সন্তান, বিশাল ইতিহাস। আপনারা যারা বসে আছেন এখন আপনাদের ইতিহাস বলেন, আমি আমারটা বলি। আমার মা ছাড়া আমি দুনিয়া আসি নাই, আমার বাবা আছে, আমার মা আছে, জীবিত আছে। তাহলে আপনারা যারা বসে আছেন প্রত্যেক ব্যক্তিরই বাবা মা আছে না? আছে। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ওয়াজ বাবা মার ওয়াজ। কিসের ওয়াজ? বাবা মার ওয়াজ। বাবা মায়ের সেবা যদি করতে পারেন, আল্লাহ পাক সূরা নিসার ভেতরে, দিস ইজ দ্য ডকুমেন্ট অফ দ্য হোলি কোরআন, আয়াত নাম্বার 36, সূরার নাম্বার সূরা নিসা। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাকের ইবাদত করার পরেই বাবা মায়ের সেবা করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়া কি? রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ করা ফরজ, অর্থ থাকলে যাকাত দেওয়া ফরজ। আর বাবা মার সেবা যত্ন করা নফল নাকি ফরজ? যেই সন্তান বাবা মার সেবা যত্ন করবে না, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবে না, ওই সন্তানের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ করলে হজ কবুল হবে না, যাকাত দিলে যাকাতও কবুল হবে না। পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ কবুল করে না। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। বাবা মার চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ অমূল্য রতন পৃথিবীর জমিনে আর একটাও নাই। বাবা মা এমন একটি সম্পদ, আল্লাহ পাক এই বাবা মার সম্পর্কে কোরআনুল কারিমে বললেন। রব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু, আর আল্লাহর সাথে তোমরা অংশীদারিত্ব করো না, আল্লাহর সাথে শিরক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো। হুকুমটা কার? আল্লাহ পাক বলেছেন তোমরা আমার ইবাদত করো, আর আমার ইবাদতের পরে আমার সাথে কাউকে শরীক করো না, শিরক করো না। শিরক কি জানেন আপনারা? শিরক হচ্ছে সূর্য আল্লাহ উঠায়, সূর্য আল্লাহ ডুবায়। আল্লাহর হুকুম সব জায়গায় বিরাজমান, ক্ষমতার মালিক আল্লাহ। আর যদি আমরা বলি ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, হবে? এটা হচ্ছে শিরক। আল্লাহর ক্ষমতার সাথে অংশীদারিত্ব স্থাপন করা হচ্ছে শিরক। আল্লাহ পাক বললেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মহা অন্যায়, বড় গুনাহ, কবিরা গুনাহ। আমি আল্লাহ সব মাফ করে দেব, শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। শিরক হচ্ছে আল্লাহর সাথে সরাসরি অংশীদারিত্ব স্থাপন করে, আল্লাহর সাথে টক্কর লাগায়, আল্লাহর ক্ষমতা নিয়ে প্রশ্নবিদ্ধ করে।
এজন্য শিরক ইবাদত আল্লাহ পাক বর্জন করতে বলেছেন। ওয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করার পরেই তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার সদাচরণ করো। আমি আল্লাহর পরে কাউকে যদি সিজদার অনুমতি দিতাম সেটা তোমার বাবা মা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত বাবাজিরা আমার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাবী হচ্ছেন আবু হুরায়রা, উনি বলেন আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আছে, আমার মা আছে, সবচেয়ে বেশি হকদার কে, বাবা নাকি মা? এবার আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। কি বললেন? ক্বালা উম্মুকা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবী বলল, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তি, হকদার ব্যক্তিকে? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কে? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন 4 নাম্বার বারে, 4 বার প্রশ্ন করলেন। কয়বার? 3 বার নবীজি মায়ের কথা বললেন। আর শেষে আমার নবীজি বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তার মানে বোঝা যাচ্ছে মা সম্মান পাওয়ার অধিকার 3 গুণ, বাবার 1 গুণ। তার কারণ বাবা আপনাকে গর্ভে ধারণ করেন নাই, মা গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছেন তিনি কে? তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। ও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। হবে? পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় দেখিয়েছে এই ধরনী। আইরে 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় দেখিয়েছে এই ধরনী। ও আজ তুমি দিতে পারো সেই মাকে যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? আজও তুমি দিতে পারো সেই মাকে যন্ত্রণা, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে রে ভাই মাকে কষ্ট দেয়, কত জালেম আছে রে ভাই বাবাকে কষ্ট দেয়। বাবা মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। ও বইয়ের কথায় কেন তুমি দাও মাকে যন্ত্রণা? আছে না নাই? বইয়ের কথায় কেন তুমি দাও মাকে যন্ত্রণা? তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মার সম্পর্কে, পিতামাতার সম্পর্কে আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে বেশ কয়েক জায়গায় মাকে যদি খুশি করাতে পারেন আল্লাহ খুশি হবে। মায়ের চোখ দিয়ে যদি পানি পড়ে সন্তানের জন্য অকল্যাণ। মা যদি আপনার জন্য দোয়া করে আপনার জীবনে কল্যাণ। মা যদি আপনার জন্য বদদোয়া করে আপনার জীবনে সর্বনাশ। মায়ের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটা কি?
আমরা যখন নামাজ আদায় করি, নামাজ শেষে পিতামাতার জন্য দোয়া করার কথা কে শিখিয়ে দিয়েছেন? সূরাতুল বনী ইসরাঈল 24 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজেই শিখিয়ে দিলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ঠিক কি না? এই দোয়াটা আমরা পড়লাম, আল্লাহকে বললাম, আয় আল্লাহ তাআলা, ছোটবেলায় আমার মা যেভাবে আমাকে লালন পালন করেছে, যেভাবে আমাকে প্রতিপালন করেছে আল্লাহ, আমার মা দুনিয়ায় নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, আমার মাকেও তুমি প্রতিপালন করো সেইভাবে। পৃথিবীর সর্বোত্তম প্রতিপালক কে বলেন তো? আল্লাহ। আল্লাহর কাছে এই দোয়া করতে হবে। অনেকের মা নাই, কবরে গেছে, অনেকের বাবা কবরে গেছে, বাবা মায়ের অর্থ সম্পদ, সন্তান দুনিয়ায় চলে কিন্তু বাবার জন্য দোয়া করে না, মায়ের জন্য দোয়া করে না। বছর শেষে একবার মসজিদে মিলাদ দেয়, ঠিক কি না? দেওয়ার পরে মনে করে আমার দায়িত্ব শেষ। না, 5 ওয়াক্ত নামাজে আপনাকে দোয়া পড়তে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। 5 ওয়াক্ত নামাজে আপনাকে দোয়া করতে হবে। আবার নবী শিখালেন, মায়ের মর্যাদা শিখালেন, বাবার মর্যাদা শিখালেন। মায়ের মর্যাদা শিখাতে গিয়ে নবীজির চোখ থেকে ঝরঝর করে পানি পড়লেন। আমার নবীজির সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন? আমার নবীজি বললেন, ওয়ামা জান্নাতুকা ওয়ামা নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা পিতামাতা তোমার জন্য জাহান্নাম, জান্নাত অথবা জাহান্নাম। তুমি যদি তোমার মাকে খুশি করতে পারো, যদি তোমার মাকে খুশি করতে পারো, আল্লাহর জান্নাত দুনিয়ার বুকেই মিলবে। আর যদি মাকে কষ্ট দাও, দুনিয়ার বুকেই তুমি জাহান্নামী হয়ে যাবা। ও মুসলমান, আমরা কি আল্লাহর কাছে জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই? যদি আল্লাহর কাছে জান্নাতি হতে চাই, 2টা হাত উঠাই। আল্লাহ কি বলে? আল্লাহ। হাত উঠান। আল্লাহ কি বলে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। পিতামাতার খেদমত সবাই করবেন। শুধু হজ করলেন, কাবা শরীফে গেলেন, 7 লক্ষ টাকা খরচ করে আপনি হাজী সাহেব, হজ আপনার কবুল হবে কিনা গ্যারান্টি নাই। মায়ের মুখের দিকে যদি একবার তাকান সৎ নিয়তে নেককার নজরে, মায়ের মুখের দিকে একবার তাকালে একটা উমরা হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেয়। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পীর আপনার বাবা এবং আপনার মা। বাবা মা কেমন সম্পদ দেখেন, এটা বোঝানোর জন্য আমি একটু কোরআনের আয়াত পড়ি। সূরাতুল বাকারার ভিতরে রব্বুল আলামিন বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা, কিভাবে তোমরা অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমাদের কোনো প্রাণ ছিল না, ফাহয়াকুম, তোমাদের প্রাণ দিয়ে দিলাম, সুম্মা ইউমীতুকুম, তারপর তোমাদের মৃত্যু ঘটালাম, সুম্মা ইউহয়ীকুম, তারপর কবরে আবার তোমাদের জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। এই কথাটা বলেছে কে? সম্মানিত হাজিরিন, দেখেন, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, একবার চিন্তা করেন, মায়ের গর্ভে আসার আগে আমরা কোথায় ছিলাম? মায়ের গর্ভ দিয়ে দুনিয়াতে আসলাম। মায়ের গর্ভে আসার আগে আমরা আলেমে আরওয়ায় ছিলাম। কোথায় ছিলাম? আলেমে আরওয়া, রুহের জগতে ছিলাম। ওই রুহের জগতে আমার রব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, নাসারা দুনিয়া আসার পরে তার বাবা অথবা মা, সে যদি নাসারা হয়, সন্তান নাসারা হয়,
বাবা মা যদি খ্রিস্টান হয়, সন্তান খ্রিস্টান হয়। বাবা মা যদি ধার্মিক হয়, সন্তান ধার্মিক হয়। জন্মের পরে তার ধর্মের বিভেদ হয়ে যায়। দুনিয়াতে আসার পূর্বে যখন মানুষগুলো, রুহগুলো যখন আলেমে আরওয়ায় ছিল, তখন আল্লাহ পাক সকল রুহুর সৃষ্টিকর্তা, সকল রুহুর পালনকর্তা আল্লাহ পাক বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? তখন সমস্ত রুহ একটা জবাব দিয়েছিল, অলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেই রুহের জগতে আমরা রবকে স্বীকৃতি দিলাম, রব আপনি। যখন দুনিয়ায় আসলাম তখন আমরা আমাদের জায়গা ভিন্ন করে নিলাম। রুহের জগৎ থেকে মায়ের গর্ভে আসলাম, মায়ের গর্ভ থেকে তারপর দুনিয়ায় আসব। দুনিয়ায় কিছুদিনের জন্য হায়াত পেলাম। 60 বছর 70 বছর পর যখন আবার মালাকুল মাউতের সাথে দেখা হয়ে যাবে, তখন আবার মৃত্যুর সাথে যখন মোলাকাত হয়ে যাবে, তখন আপনি কবরের ভেতরে যাবেন। কবরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাকে জিন্দা করবে। আবার আলমে বারজাখে আপনি থাকবেন। তারপর কিয়ামত হবে। কিয়ামতের পরে হাসর নাসর হবে। মানুষের এই 5টি কাল আছে। এই 5টি কালের ভেতরে একটি কাল হচ্ছে মায়ের গর্ভে অবস্থান করা। এটা আশ্চর্যজনক। মায়ের গর্ভের ভেতরে একটা সন্তান কিভাবে বড় হয়, এটার দিকে যদি খেয়াল করেন, আল্লাহর শুকরিয়া না করে আপনি পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যখন মায়ের গর্ভে আসলেন, 1 ফোঁটা নাপাকি পানি, যেই নাপাকি পানি বের হলে গোসল ফরজ হয়ে যায়, ওই নাপাকি পানি থেকে মায়ের গর্ভের ভেতরে রক্তের আকার ধারণ করালেন 40 দিন পর্যন্ত। এই নাপাক রক্ত 40 দিন পর্যন্ত রক্তের পিণ্ড আকারে আল্লাহ পাক দিয়ে দিলেন মায়ের গর্ভে। 40 দিন পর্যন্ত পানিটা নাপাক থাকলো। যখন পরবর্তী 40 দিন হয়ে গেল, ওই নাপাক পানিকে রব্বুল আলামিন রক্তে পরিণত করলেন। আবার 40 দিন যখন চলে গেল, ওই রক্তের পিণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের আকার ধারণ করলেন। আবার যখন 40 দিন চলে গেল, ওই গোশতের ভেতরে রব্বুল আলামিন কচি কচি হাড় ঢোকায় দিলেন। আবার যখন 40 দিন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কচি কচি হাড় বিশিষ্ট সেই স্ট্রাকচারের ভেতরে রব্বুল আলামিন তার কুদরতি রুহটাকে ঢোকায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। রুহটা যখন ঢোকায় দিল, মায়ের গর্ভের ভিতরে সন্তান নড়াচড়া করে। মা খাবার মুখে তোলে, সন্তান নড়াচড়া করার কারণে মা খাবার খেতে পারে না। হাতের খাবারগুলো ফেলে দিয়ে ঘুমিয়ে পড়ে। সন্তান মায়ের পেটের মধ্যে বারবার লাথি মারে। মা ডান দিকে ঘুমায়, আবার বাম দিকে যায়। সন্তান বাম দিকে লাথি মারে, মা ডান দিকে ঘুমায়। এইভাবে কষ্টের পর কষ্ট সহ্য করে মা যখন তার একটা সময়কাল যখন মা কাটিয়ে দিল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার যখন সময় হয়ে গেল, সন্তান যখন দুনিয়ায় আসবে, শেষবারের মতো যখন সন্তান লাথি মারে, আজকের বিজ্ঞানীরা বলেছে মায়ের পেটের ভেতরে সন্তান 1 বার নয় 2 বার নয়, প্রায় 4000 বার লাথি মারে। কয় হাজার? 4000 বার পা নড়াচড়া করে। মায়ের কলিজার ভেতরে সন্তান লাথি দেয়। মা খেতে পারে না, অসুস্থ হয়ে যায়, বমন করে। খাবারের স্বাদ থাকে না, খাবারের রুচি থাকে না। একটা সন্তান গর্ভে ধারণ করা যে কত কষ্ট। যারা সন্তান জন্ম দেয়, যারা মা হয়েছেন, তারাই বোঝে মা হওয়ার কত যন্ত্রণা। পুরুষ মানুষ 5টা 6টা সন্তানের বাবা, কিন্তু সন্তান জন্ম দিতে যে কষ্ট, একটা নারী ছাড়া পুরুষ কখনো অনুমান করতে পারে না। ঠিক কিনা? অনুমান করতে পারে না। সন্তান যদি বিপদে পড়ে, সর্বপ্রথম মায়ের মনের ভেতরে সিগন্যাল হয়, বাবার মনে কখনো সিগন্যাল হয় না। কোথাও থেকে যদি আসে, বাবা হয়তোবা বলে, বাবা কি খবর তোমার চাকরির, কত টাকা বেতন পেলা? আর মা বলে, বাবা তুমি কি কিছু খেয়েছো? কথা বলেন ঠিক কিনা? শ্বশুর বাড়িতে যদি কেউ যায়, আপনারা দেখবেন শাশুড়ি প্রথম জামাইয়ের হাতের দিকে তাকায়, আমার জামাই চমচম রসগোল্লা
রসমালাই কি কি নিয়ে আসছে। যে জামাই যত বেশি খরচ করতে পারে সেই জামাই শাশুড়ির কাছে তত প্রিয়, ঠিক কিনা? আবার ওই সন্তানটা যখন মায়ের কাছে আসে, মা সন্তানের হাতের দিকে তাকায় না, আমার সন্তান ব্যাগ ভর্তি করে খরচ করে এসেছে কিনা এটা তাকায় না। মা শুধু সন্তানের মুখের দিকে তাকায় যে বাবা তুমি কি কোনো কিছু খেয়েছো? যদি আপনি না খান, মা একটা ডিম ভেজে দিয়ে হলো আপনাকে খাওয়ানোর চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, পীরের দরবারে গরু দিলে যে সওয়াব হবে, আপনি যদি পেয়ারার মৌসুমে একটা পেয়ারা মায়ের হাতের মধ্যে উঠা দিতে পারেন, আর ওই পেয়ারা পাওয়ার পরে, একটা আপেল পাওয়ার পরে, একটা খেজুর পাওয়ার পরে, একটা বিস্কিটের প্যাকেট পাওয়ার পরে, আপনার মা যখন খুশি হয়ে যায়, আপনার মায়ের খুশি হওয়ার সাথে সাথে আল্লাহর আরশও খুশি হয়ে যায়। জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই মায়ের গর্ভের ভিতরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সেই প্রসেস বর্ণনা করলেন কোরআনুল কারীমে। সন্তান যখন লাথি মারে, মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা ছটফট ছটফট করে। তারপরে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের কলিজার 32টা নাড়ি ছিঁড়ার যন্ত্রণা, মা এক একটি প্রসব বেদনা যেন এক একটি মৃত্যু কামনা। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তান জোরে যখন একটা ট্যাটা করে যখন কান্না করলো, ওই কান্না মায়ের কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মায়ের সন্তান হবার সময় যত কষ্ট হয়েছিল, মা ওই কষ্টগুলো ভুলে যায়। মার মনে কষ্ট রাখে না। তাহলে দেখেন রব্বুল আলামিন বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে তোমরা কিভাবে কুফরি করো, কিভাবে আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমাদের কোনো প্রাণ ছিল না। কথাটা কার? মায়ের গর্ভের ভিতরে তোমাদের প্রাণ ছিল না। একটা সময় কি প্রাণ ছিল? ছিল না। রক্তর পিণ্ড করলাম, নাপাকি পানিকে রক্ত বানালাম, রক্তকে গোস্ত বানালাম, গোস্তকে হাড় দিয়ে একটা স্ট্রাকচার করলাম, তারপর ওই স্ট্রাকচারের ভিতরে একটা রুহু ফুকায়া দিলাম। আগে তুমি মায়ের গর্ভে কোনো রুহু ছিল না, যখন রুহু ফুকায়া দিলাম তারপর দুনিয়ায় তুমি আসলা। রব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহায়াকুম, তোমার কোনো প্রাণ ছিল না, প্রাণের কোনো উৎপত্তি ছিল না। মায়ের গর্ভের ভেতরে আমি রব্বুল আলামিন প্রাণের উৎপত্তি করে দিয়েছিলাম। মায়ের গর্ভের ভেতরে তোমার রূহ চলে আসলো, ফাহায়াকুম, তোমাকে জীবন দিয়ে দিলাম। সুম্মা ইউমিতুকুম, দুনিয়ায় আসার পরে তোমার মৃত্যু হবে। আজরাইল তোমার পিছে পিছে ঘোরে। তোমার একটা হায়াত দিলাম, কারো হায়াত দিলাম 60 বৎসর, কারো হায়াত দিলাম 70 বৎসর। কথা বলেন ঠিক কিনা? হায়াতের খেলা, হায়াতুদ দুনিয়া। এই শুনবেন অমুক আজকে মারা গেছে, অমুক মারা গেছে। সকাল 10টার সময় মারা গেল, 10টার সময় মাইকে ঘোষণা হয়ে গেল, 11টার সময় জানাজা হয়ে গেল, 11টার সময় গোসল হলো। ঠিক যখন নামাজ পর তার জানাজা হয়ে গেল, বিকাল বেলা না হতেই আপনাকে কবরে শুয়ে দেওয়া হলো। দুনিয়ায় যার এত দাপট ছিল, যার এত মান ছিল, যার এত সম্মান ছিল, 3 থেকে 4 ঘন্টার পর্ব, 3 থেকে 4 ঘন্টার একটা অনুষ্ঠান, দুনিয়ার সাথে আপনার অঙ্গ নীলা, দুনিয়ার সাথে সম্পর্ক, খেলতামাশা সব ক্লোজ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা শুনছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
উনি ক্লিনিক্যালি ডেড, উনি নাকি মারা গেছে, ওনাকে নাকি কৃত্রিমভাবে বেঁচে রাখা হয়েছে। অনেক সাংবাদিক তারা সংবাদ পরিবেশন করছে যে ওনার সাথে কাউকে দেখা করতে দিচ্ছে না, উনি সম্ভবত মারা গেছে, কৃত্রিমভাবে ওনাকে বেঁচে রাখা হয়েছে। ওনার মুখ থেকে সেই মেশিনটা খুললে ওনাকে মৃত হিসেবে ঘোষণা করা হবে। সম্মানিত হাজিরিন, একবার চিন্তা করেন যে আল্লাহ পাক এত কিছু দিলেন, সেই আল্লাহ মুহূর্তের ভেতরে আপনার রূহটা নিতে পারে, কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হয় না। কথা বলেন ঠিক কিনা? কাফের হোক, মুশরিক হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, ঈমান আনুক চাই না আনুক, মৃত্যু যে হবে এটা নিয়ে কারো দ্বিমত নাই। কথা বলেন ঠিক কিনা? 4 ঘন্টার একটা অনুষ্ঠান হয়ে গেল, দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন। সেই লন্ডনে তারেক জিয়া মাকে দেখার জন্য কত আর্তনাদ। লাইভ আসার পরে তারেক জিয়া কান্না করে মাকে দেখতে পারে না, কারণ উনি হচ্ছেন খালেদা জিয়া যাওয়ার পর উনি বাংলাদেশের হয়তোবা প্রধানমন্ত্রী, আল্লাহ যদি চায় হবে, না চাইলে তো হবে না, নাকি? ওনার অনেক ভক্তবৃন্দ আছে, বলছে না আপনাকে আসা যাবে না, বাংলাদেশে যদি আপনি আসেন তাহলে বাংলাদেশে আপনাকে লোক কিছু র বাহিনী আছে, ভারতের এজেন্ডা, ভারত কখনো চায় না তারেক রহমান বাংলাদেশে আসুক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, আপনারে হত্যা করতে পারে। মায়ের প্রতি মায়া, মায়ের প্রতি দরদ থাকার পরও লন্ডন থেকে বাংলাদেশে আসার জন্য ওনার মনের ভেতরে অনেক জল্পনা কল্পনা হচ্ছে। আমি শুধু বলি, মা সবার আছে, ওনার ভেতরেও কষ্ট আছে, মাকে দেখার যন্ত্রণা। ওনার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান উনি আসলেন, দেখে চলে গেলেন, আবার দেখা করে। সম্মানিত ভাইয়ের আমার, আমি শুধু এটা বললাম, মৃত্যুবরণ করার সাথে সাথে দুনিয়ার সাথে আপনার সম্পর্ক কাট হয়ে যায়, ঠিক কিনা? এই দুনিয়ার সাথে আপনার আর নেটওয়ার্ক চলে না, হোয়াটসঅ্যাপ কবরের ভেতরে চলে না, কবরের ভেতরে ইন্টারনেটের সাথে কোনো সম্পর্ক থাকে না। সন্তান যদি বিদেশ যায়, মোবাইল ফোনের মাঝে ভিডিও ফোনের মাধ্যমে সন্তানের সাথে দেখা করা যায়, সন্তানের সাথে কথা বলা যায়, কিন্তু বাড়ির কাছে বাঁধঝাড়ের নিচে আপনার প্রিয়তমা স্ত্রী শুয়ে আছে, কথা বলা যায় না। আপনার স্নেহের মা শুয়ে আছে, কথা বলতে পারেন না। বিদেশ লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়, 5000 মাইল 7000 মাইল দূরে ওই যে সন্তান আছে, ভিডিও ফোনে মুহূর্তের মধ্যে ভিডিও ফোনে কথা বলা যায়, ছবি দেখা যায়, ঠিক কিনা? আপনি যদি মালয়েশিয়া যান, যাওয়ারও একটা ভিসা আছে, পাসপোর্টে যাওয়াও যায়, আসাও যায়, কিন্তু এমন একটা দেশ, যেই দেশের নাম হলো কবর দেশ, যেই দেশে শুধু যাওয়া যায়, ফিরে আসা যায় না। জোরে কোন ঠিক কিনা? যাওয়ার টিকিট আছে, যাওয়ার ভিসা আছে, আসার কোনো ভিসা নাই, সেটার নাম হলো কবর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথায় থাকবে পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কেমনে যাবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চেনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চেনো না আজ মসজিদ ঘর, নামাজের লাগিয়া কি তোর মোটো মায়া লাগে না, ঠিক না? কোরআনের লাগিয়া কি তোর মোটো মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক কিনা? বাবাজিরা আমার, সুতরাং কবরে যেতে হবে, আপনাকে আমাকে কবরে যেতেই হবে।
কবর ছাড়া শেষ ঠিকানার কিছুই হতে পারে না। দুনিয়ায় যত অর্থ সম্পদের মালিক হন না কেন, আপনার জন্য দোকানে যে কাপড় চলে আসছে, ওই কাপড়টা মার্কিন কাপড়, সাদা কাপড়। কাপড় কিনতে গেলে আমরা ব্র্যান্ড খুঁজি। কি কাপড়? স্যান্ডেল কিনতে গেলে আমরা ব্র্যান্ড খুঁজি, ঠিক না? মোবাইল যদি কিনতে যাই, অ্যাপল নিব না, আইফোন নিব না, স্যামসাং নিব, কি নিব? আমরা ব্র্যান্ড খুঁজি। কাপড়, জুতা, এগুলোতে ব্র্যান্ড চলে, কিন্তু মৃত্যুর কাপড়ে কোনো ব্র্যান্ড চলে না। কথা বলেন ঠিক কিনা? সাদা কাপড় হলেই হয়। কি আজব জিনিস! যে কিনে নিয়ে আসে সে কোনোদিন পরে না, ঠিক কিনা? আর যাকে পরানো হয় সে কোনোদিন জানেই না যে আমার গায়ে এটা কি দেওয়া হয়েছে। রঙিন পৃথিবীর রঙ্গমঞ্চ ছেড়ে কবরে চলে যেতে হয়। দুনিয়ার সম্পর্ক বেশি দিন টেকে না। দুনিয়ার সম্পর্কের ভেতরে অল্প 60 বছর বয়সে আপনি কারো বাবা হয়ে গেলেন, কারো মা হয়ে গেলেন, কারো দাদি হয়ে গেলেন, কারো নানি হয়ে গেলেন। দেখ দেখ করে দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে। এই জন্য দুনিয়ার জীবনে বেশি বেশি ইবাদত করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ আপনার উপর, আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটা আদায় করতে হবে। আল্লাহ পাক যে হুকুমগুলো করেছেন ওই হুকুমগুলো পালন করে কবরে যেতে হবে, যাতে করে কবরের ভেতরে 3টি প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। 3টি প্রশ্নের জবাব দিয়ে যেন আমরা আল্লাহর জান্নাতে যেতে পারি। বলেন আমিন। বাবাজিরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমে এটাই বললেন, সুম্মা ইউমিতুকুম, আমি তোমাদেরকে মৃত্যু ঘটাবো। দুনিয়ায় আসলা, তোমাদের হায়াত হলো 60 বছর, কারো হায়াত ৭৪ বছর। হযরত আদম আলাইহিস সালাম, যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, করার পরে তার 2টা হাত, আল্লাহ পাক বললেন, আদম তোমার হাতকে প্রসারিত করো। জান্নাতের ভেতর আদম আলাইহিস সালামের বসবাস। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে আমাদের বাড়ি ছিল, জান্নাতে আমাদের ঘর ছিল। শুধুমাত্র শয়তানের প্ররোচনায় পড়ে আমরা দুনিয়ায় এসেছি। আল্লাহ পাক বলেছে, দুনিয়ার বুকে তোমরা যদি ভালো আমল করতে পারো, আবার তোমাদের বাড়ি হবে আল্লাহর জান্নাত। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, আদম তোমার হাতকে প্রসারিত করো। আদম আলাইহিস সালাম হাত প্রসারিত করলেন। ডান হাতে কিছু রূহ, বাম হাতে কিছু রূহ ব্যাঙের বাচ্চার মতো, ছোট ছোট ব্যাঙাচির মতো নড়াচড়া করে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এগুলো কি? আল্লাহ পাক বললেন, আদম এগুলো হলো তোমার সন্তান। প্রত্যেকটা বাচ্চার মাথার ভেতরে আরবি দিয়ে সংখ্যা লেখা। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই সংখ্যাটা কিসের? আল্লাহ পাক বলেন, এগুলো হচ্ছে তোমার সন্তানের হায়াত। আল্লাহ ডান হাতেও দিলেন, বাম হাতেও দিলেন। কারণ কি? আল্লাহ বললেন, ডান হাতের রূহগুলো জান্নাতি, বাম হাতের রূহগুলো জাহান্নামী। ডান হাতের রূহ জান্নাতি আর বাম হাতের রূহ জাহান্নামী। কে জান্নাতে যাব, কে জাহান্নামে যাব, আমরা কি বলতে পারবো? খেলা তো কার? আল্লাহর। জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এই খেলাটা খেলেছেন কে? আল্লাহ পাক। এবার আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম দেখে তার একটা সন্তান নাম হলো দাউদ, হায়াত খুব কম। আল্লাহ পাক বললেন, আল্লাহ আমার হায়াত কত? রব বললেন, আদম তোমার হায়াত 1000 বছর। কত বছর? 1000 বছর তোমার হায়াত। এবার আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আবার হায়াত থেকে কিছু হায়াত আমার সন্তান দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিলাম। আল্লাহ বলেন, ঠিক আছে, সেটা তোমার ইচ্ছা। এবার আদম আলাইহিস সালামের ওই বাকি হায়াত যখন চলে গেল, মালাকুল মউত চলে আসলো। আদম আলাইহিস সালাম মালাকুল মউতকে বলে, তুমি কেন আসলা? তুমি কেন আসছো? এবার মালাকুল মউত বলে, আল্লাহর নবী আদম আপনার হায়াত শেষ। আদম আলাইহিস সালাম বলে, না আমার হায়াত শেষ হয় নাই, আল্লাহ আমার 1000 বছর হায়াত দান করেছে। এবার মালাকুল মউত বলে, তুমি সেই হায়াত থেকে কিছু হায়াত তোমার সন্তান দাউদরে দান করেছো। আদম আলাইহিস সালাম বলে, না আমি দান করি নাই। তখন আল্লাহ পাক দেখলেন, বনি আদম যেহেতু দুনিয়াতে বেঁচে থাকার খুব শখ, খুব ইচ্ছা, বনি আদম তো মিথ্যা কথা বলতে পারে। সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন
দুইটা কাঁধের ভেতরে দুইজন ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সব কিছুকে রেকর্ড করে রাখলেন। ডান কাঁধে একটা ফেরেশতা, বাম কাঁধে একটা ফেরেশতা। আপনি যে জবান দিয়ে কথা বলেন, আপনি যে মিথ্যা কথা বলেন সেটাও লিখে রাখে, সত্য কথা বললে সেটাও লিখে রাখে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বিন্দু পরিমাণ আমল লিখে রাখবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ পাপ সেটাও লিখে রাখা হবে। আদম আলাইহিস সালাম দুই হাতের মধ্যে রূহ ছিল, ঠিক কিনা? এই রূহ এবার দুনিয়ায় আসলেন, আপনি দুনিয়ায় আসলেন, আমি দুনিয়ায় আসলাম, সকলকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? আপনাকে আমাকে কবরে যেতে হবে। কবর আপনার আমার আসল ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা ইহয়িকুম, দুনিয়ার জীবনে তোমার যখন মৃত্যু ঘটে যাবে, মৃত্যু ঘটার পর তোমাকে কবরের ভেতরে রাখা হবে। কবরের ভেতরে দুইজন ফেরেশতা আসবে, আসার পর বলবে কুম্বি দিনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। আল্লাহর হুকুমে বান্দা দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন বললেন কবরের ভেতরে আবার তোমাদেরকে জিন্দা করব। সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। দুনিয়ায় বড় বড় বিল্ডিং করো, জজ হয়েছ, এসপি হয়েছ, পুলিশ হয়েছ, দেশের বড় বড় কর্মকর্তা হয়েছ, কোটি কোটি টাকার মালিক হয়েছ, মনে করেছো দুনিয়া থেকে আমি আর যাব না। সাজানো গোছানো পৃথিবী, রঙ্গমঞ্চের পৃথিবী, একদিকে এসি, সুন্দর সুন্দর জাজিম, শীত চলে গেলে আরেকটা শীত আসলে সুন্দর করে ঘরের রুমটা ডেকোরেশন করে, কোটি কোটি টাকা খরচ করে, ঠিক কিনা? এসি গাড়িতে করে ঘোরে। আল্লাহ পাক বললেন তুমি এমন ভাবে এগুলো করো, মনে হয় দুনিয়া ছেড়ে তুমি আর যাবে না। দুনিয়ায় মনে হয় তোমার চিরস্থায়ী, মনে হয় দুনিয়া বান্দারে না। সুম্মা ইলাইহি তুরজাউন, ওরে বান্দা আমি আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। কথাটা কার? আল্লাহ পাকের কথা। দেখেন এখন আসেন, যেহেতু মায়ের মাধ্যমে আমরা দুনিয়ায় আসলাম, এবার মায়ের সেবা যত্ন আপনাকে আমাকে করতে হবে। আমার নবীজি বললেন ওমা জান্নাতুকা ওমা নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। দুনিয়ার জীবনে যেই সন্তান মা ভক্ত হয়, মাকে বেশি ভালোবাসে, মাকে আদর যত্ন করে, ওই সন্তান দেখবেন সব সময় মায়ের দোয়া পায়। কথা বলেন ঠিক কিনা? সব সময় মা তার জন্য দোয়া করে। আর এখন কিছু কিছু বৌমা হয়েছে, তারা সন্তানকে বলে তুমি তোমার মাকে এটা দিবা না, সেটা করবে না, মায়ের সাথে বেশি মিশবা না। এরকম কিছু কুলাঙ্গার বৌমা আপনাদের সমাজে আছে না নাই? আবার কিছু কিছু শাশুড়ি আছে, তারা নিজের মেয়েকে যেরকম ভালোবাসে, বৌমাকে সেই রকম ভালোবাসে না। আছে না নাই? ব্যালেন্স করে চলতে হবে। শাশুড়িকেও ভালো হতে হবে, বৌমাকেও তার জায়গা থেকে ভালো হতে হবে। মহিলা মানুষ মন বুঝলে নিয়ামত, না বুঝলে কিয়ামত। কথা কোন ঠিক কিনা? মহিলার মন বুঝলে নিয়ামত, বইয়ের মন বুঝবেন নিয়ামত। আর বইয়ের মন যদি না বোঝেন, আপনার সংসারে কিয়ামত। মাকেও ভালোবাসতে হবে, আপনার স্ত্রীকেও ভালোবাসতে হবে। বইয়ের হক বউকে দিবেন, মায়ের হক মাকে দিবেন। মায়ের হক মেরে বউকে তাজা করবেন না, আবার বইয়ের হক দিয়ে মাকে বেশি খুশি করবেন না। সব কিছুর ভিতরে আপনার একটা হক আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত বায়েজিদ বুস্তামির নাম শুনেছেন না আপনারা? মা বললেন বাবা তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো, ঘুমানোর আগে একটু পানি খেয়ে ঘুমাবো। মা এবার সন্তান বায়েজিদ বুস্তামি পানির জন্য চলে গেলেন। দূরে যাওয়ার পর দেখে কূপের ভেতরে পানি নাই, চলে গেলেন আরো দূরে। এইভাবে অনেক দেরি করে বাসায় ফিরলেন।
আসার পরে দেখি তার জন্ম দুঃখিনী মা ঘুমিয়ে গেছে। বাইজিদ বুস্তামি মাকে আর ডাকলেন না, না ডেকে পানির পিয়ালা নিয়ে, পানির গ্লাস নিয়ে মায়ের শিহরে দাঁড়িয়ে আছে। আর মনে মনে ভাবছে, আমি যদি মাকে পানি খাওয়ানোর জন্য ডাক দেই, আমার মায়ের ঘুমটা ভেঙে যাবে, আমার মায়ের কষ্ট হবে। সেই জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। কখন আমার মা ঘুম থেকে উঠবে, তখন আমি আমার মায়ের হাতে পানি উঠায় দেব। বলেন সুবহানাল্লাহ। কেমন ধৈর্যশীল সন্তান, কেমন নেক সন্তান, কেমন ধৈর্য সহ্য নিয়ে সন্তানটা দাঁড়িয়ে আছে। আজকের মায়েরা এরকম ধৈর্যশীল সন্তান তৈরি করতে পারে না, ঠিক কি না? সন্তান হওয়ার সাথে সাথে ওর হাতের মধ্যে দিছে আপনার রিমোট। ছোট্ট বাচ্চা মোবাইল ছাড়ে না, মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া ঘুমায় না, মোবাইল ছাড়া গোসল করে না। মানে সব কিছুতে ওই বাচ্চার মোবাইল লাগবে। বিকল্পভাবে বিজ্ঞানীরা একটা গবেষণা করেছে, আমেরিকার কিছু বিজ্ঞানী, তারা বলেছে যেই বাচ্চারা বেশি কার্টুন দেখে সেই বাচ্চাদের মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, সেই বাচ্চারা বেশি নেগেটিভ হয়ে যায়, এই বাচ্চারা পড়াশোনা করে না, তাদের ব্রেন ডেভেলপড হয় না, তাদের ব্রেনটা তীক্ষ্ণ হয় না, তারা আস্তে আস্তে পড়াশোনার জগৎ থেকে ছুটে চলে যাবে, তারা মেধাবী হবে না, তারা দেশের দায়িত্ব নিতে পারবে না, তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না, তারা হবে অ্যাবনর্মাল সন্তান। আজকে মায়েদেরকে বলবো, এই মোবাইল নামক গজব আমাদের সমাজ নষ্ট করে শেষ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের কারণে সমাজ নষ্ট। সম্মানিত বাবাজিরা আমার, বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে আছে মায়ের শেহরে। মা যখন ঘুম থেকে জাগ্রত হলো, তখন দেখে তার সন্তান বাইজিদ দাঁড়িয়ে আছে। এবার মা বলে, বাবা বাইজিদ তুমি কেন দাঁড়িয়ে আছো? মা, পানি আনার জন্য দূরে গিয়েছিলাম, আসার পরে দেখে আপনি ঘুমিয়ে গেছেন। মা বলে, বাবা বাইজিদ তুমি আমাকে ঘুম থেকে কেন ডাকো নাই, কেন আমাকে জাগ্রত করো নাই? সন্তান বাইজিদ বুস্তামি বলে, মা আপনি আরামের ঘুম দিয়েছেন, আমি ঘুম থেকে যদি ডাকি ও মা আপনার কষ্ট হবে, এই জন্য আপনার শেহরে আমি দাঁড়িয়ে আছি। মা কখন ঘুম থেকে জাগ্রত হবে তখন আমি মায়ের হাতে গ্লাস পেয়ালাটা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এবার মা বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে সুলতানুল আরিফিন বানায় দাও, তুমি আমার সন্তানকে জগতের সর্বশ্রেষ্ঠ সন্তান বানায় দাও। মা দোয়া করলেন, বাইজিদ বুস্তামি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে গেল। আমরা যেরকম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেই, নবীজির নামে স্মরণ করি, হাজার হাজার মুসলমান ভক্তবৃন্দ ওই বাইজিদের নাম এখনো পর্যন্ত নেয়। কথা বলেন ঠিক কিনা? নবীজির নামের পাশাপাশি একজন আল্লাহর ওলি বাইজিদের নামও নেয়। বাইজিদের জীবন থেকেও এরকম ওয়াজ মাহফিল আলোচনা হয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ইতিহাসে বাইজিদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, নবীজির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, নবীজির সাহাবীদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কি সুন্দর আমল করে গেছে। সম্মানিত ভাইয়ের, আবার আজকে আমাদের সন্তানদেরকে বাইজিদ বুস্তামির মতো বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? মায়ে যদি দোয়া করে চলে যায় আরশ পরে, ঠিক কিনা? সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া, একটু বলেন বলেন মুখ দিয়ে বলেন, মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মমিন, মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। বলেন, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মমিন, মায়ের দোয়া লও।
একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে তামাম জাহান। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া নিতে হবে, মায়ের হাত দিয়ে দোয়া নেবেন। আল্লাহর একজন বান্দা ছিল, মানে ইবাদত গুজারি একজন বান্দা, বনি ইসরাইলের একজন বান্দা ছিল। নবীজি যার নাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভেতরে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ইবারতে যার ঘটনাটা পাওয়া যায়, আল্লাহর একজন বান্দা ছিল, নাম ছিল জুরাইস। জোরে বলেন নাম কি? জুরাইস নামে আল্লাহর একজন বান্দা ছিল। এই বান্দা ছিল আল্লাহর আবেদ, দুনিয়ার সংসার জীবন সব কিছুকে পরিত্যাগ করে আল্লাহর রাহে তার জীবনটা উৎসর্গ করে দিয়েছিল। এই আল্লাহর বান্দা জুরাইস পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা ঘর নির্মাণ করে সেই ঘরের ভেতরে আল্লাহকে ডাকতো, নির্জন জায়গায় গিয়ে আল্লাহকে বেশি বেশি ডাকতো। আপনারাও দেখবেন আল্লাহকে যদি চান, আল্লাহকে যদি পেতে চান, নির্জন জায়গায় বসে রবকে স্মরণ করবেন। আমার নবীজি রহমাতাল লিল আলামিন, দয়ার নবী মায়ার নবী, সেই হীরা গুহায় বসে ধ্যানমগ্ন থাকতেন। পাহাড় বেয়ে বেয়ে নবীজি উঠতেন, সেখানে ধ্যানমগ্ন থাকতেন। নবীজি 25 বৎসর থেকে খাদিজাকে বিয়ে করেছিলেন। কত বৎসর বয়সে? কথা বলেন, কত বৎসর? 25 বৎসর। খাদিজা নবীজির ব্যবসা বাণিজ্যের সাফল্য দেখে খাদিজা নবী মুহাম্মদকে বিবাহ করেছিলেন। আমার নবীজি প্রতিদিন ওই হীরা গুহায় চলে যেত, গহীন জায়গায় একা একা বসে আল্লাহর সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করত। এইভাবে যখন আমার নবীজি 40 বৎসর হয়ে গেল, তখন আবার আল্লাহ নবীজির উপরে সূরাতুল আলাক নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনারে সৃষ্টি করেছেন। আল্লাহকে পেতে হলে গবেষণা করতে হয়, নির্জন জায়গায় বসে বসে আল্লাহকে ডাকতে হয়। আল্লাহর বান্দা জুরাইস নির্জন জায়গায় বসে একটা ঘর তৈরি করলেন, আর মনে মনে ভাবলেন, আমি এই ঘরের মধ্য থেকে আল্লাহকে স্মরণ করব, আমি আল্লাহর সাথে সম্পর্ক করব। দুনিয়ার সম্পর্ক আমার কাট, আমার সম্পর্ক আল্লাহর সাথে মজবুত হবে। এইভাবে ঘরের মধ্যে বসে বসে ইবাদত করে। ওই জুরাইজের একটা মা ছিল, সকলেরই তো মা আছে, জুরাইজেরও মা আছে। জুরাইজ ইবাদতের মধ্যে আছে, এমন সময় তার মা ডেকেছে, বাবা জুরাইজ তুমি কি আসো? এবার সন্তান জুরাইজ আল্লাহর ওলি চিন্তা করে, আমি কি আমার মায়ের ডাকের জবাব দিব নাকি আল্লাহকে স্মরণ করব? কিতাবের মধ্যে লেখা আছে, জুরাইজ তখন নামাজরত অবস্থায় ছিল, ধ্যানমগ্ন। উনি চিন্তা করল, আমি কি নামাজ কন্টিনিউ করব, আমি কি নামাজ চালিয়ে যাব, নাকি নামাজ বাদ দিয়ে মায়ের ডাকের জবাব দিব? দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। মা প্রথম ডাকলেন, বাবা জুরাইজ, কোনো শব্দ নাই। দ্বিতীয়বার আবার ডাকলেন জুরাইজ, দ্বিতীয়বারও শব্দ নাই। আবার ডাকলেন বাবা জুরাইজ, তখনও কোনো শব্দ নাই। জুরাইজ মায়ের ডাকে কর্ণপাত করলেন না, কিন্তু মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে, উনি নামাজে ছিলেন, তাই মায়ের জবাব দিতে পারে নাই। এবার মা মনে করেছে, আমার সন্তান আমার কথার কর্ণপাত করল না। মা এবার সন্তানের জন্য বদদোয়া দিল। কি দোয়া দিল? বদদোয়া দিয়ে বলল, আল্লাহ এই জুরাইজ তার জীবনে যেন
অপকর্ম না হয়ে মৃত্যুবরণ যেন না করে। ও মায়েরা, সন্তানের জন্য বদদুয়া কখনো দিবেন না। সন্তানের জন্য রাগের মাথাও সন্তানকে দোয়া করতে হয়। কাবা শরীফের ইমাম কালো কুচকুচে ছিল। উনি বলে যে আমি কাবার ইমাম হওয়ার পিছনে আমার মায়ের দোয়া ছিল। সুবহানাল্লাহ বলেন। আমি যখন ছোটবেলায় দুষ্টমি করতাম তখন আমার মা বলতো, তুই এত দুষ্ট, আল্লাহ তোরে কাবার ইমাম বানায় দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। উনি বলে মায়ের দোয়ার কারণে আমি কাবার ইমাম হয়ে গেলাম। তাহলে এখন কি আপনারা বিশ্বাস করেন যে মায়ের দোয়ার কত অ্যাকশন, কত কল্যাণ মায়ের দোয়ার ভেতরে? এবার জুরাইজের মা বলল, আল্লাহ জুরাইজের জীবনে যেন অপকর্ম না হয়ে যেন মৃত্যু না হয়। এবার জুরাইজের জীবনে এমন একটা অপকর্ম চলে আসলো, জুরাইজের আশেপাশের লোকজন জুরাইজকে ঠকানোর জন্য একটা খারাপ একটা নারীকে নিয়ে আসলো। ওই নারীটা একটা রাখালের সাথে সম্পর্ক করলো। রাখালের সাথে অবৈধ ভালোবাসা হওয়ার কারণে তার পেটের ভেতরে একটা বাচ্চা আসলো, যারও সন্তান আসলো। ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল। ওই নারী ওই সন্তান নিয়ে জুরাইজের কাছে আসলো আর তার জাতির লোকদেরকে বলল, এটা হচ্ছে জুরাইজের সন্তান। জোরে বলেন নাউযুবিল্লাহ। যেমন বাংলাদেশে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, ওনার মিথ্যা সাক্ষী দিতে গিয়ে সে বলল ইনি হাজার হাজার নারীকে ধর্ষণ করেছে। বলেন নাউযুবিল্লাহ। ইনি ছিল রাজাকার। সম্মানিত ভাইয়েরা আমার, ইতিহাস সাক্ষী, বিজয় সত্যের হয় নাকি মিথ্যার হয়? সত্যের বিজয় হয়। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি জমিন থেকে চলে গেছে। অনেক মানুষ এখন বুঝেছে আল্লামা সাইদিকে ষড়যন্ত্রমূলকভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এমনকি যিনি সাক্ষী দিয়েছিল উনি বলেছে, আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে আমার কাছ থেকে সাইদির বিরুদ্ধে সাক্ষী নিয়েছে। উনি জবানবন্দি দিয়েছে, মিডিয়াতে এসেছে সাইদির সাক্ষী। সে নিজেই বলেছে আমার জানের ভয়ের কারণে আমি সাক্ষী দিয়েছি। আসলে এই সাক্ষী সত্য নয়। সাইদির মতো ভালো লোক আর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন কি না জানেন, যেদিন সাইদি দুনিয়া থেকে চলে গেছে কিছুক্ষণ পরে কিন্তু একটা ভূমিকম্প হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভূমিকম্প হয়েছে, থরথর করে জমিনটা কেঁপে উঠেছে। ভূমিকম্প কেন হয় জানেন? দুনিয়ার বুকে যখন পাপ কাজ বেশি হয়ে যায় তখন ভূমিকম্প হয়। আল্লাহ তখন পাপিষ্ঠ লোকদেরকে সতর্ক করে, ও পাপীরা সাবধান হয়ে যাও, আমি এই গজবে তোমাদের দুনিয়া থেকে বিদায় করে দিতে আমার সময় লাগবে না, সাবধান হয়ে যাও। জুরাইজের কাছে ওই নারী আসলো, লোকজন নিয়ে আসলো। আসার পর লোকজন বলল, ও জুরাইজ, তুমি এত ভালো মানুষ, তুমি কেমনে এই মেয়ের সাথে অপকর্ম করলা? এই মেয়ের পেটে একটা বাচ্চা, উনি বাচ্চা নিয়ে আসছে, তুমি নাকি তার সাথে অপকর্ম করেছ। জুরাইজ বলে, না আমি অপকর্ম করি নাই, কিন্তু এলাকার লোক ছাড়ে না, কয় না তুমি করছো। এরকম আমাদের সমাজও আছে না নাই? অন্যায় করে নাই, অপকর্ম করে নাই, খালি একটু দলের বিরুদ্ধে কথা বলছে, শত্রুতা তৈরি হয়ে গেছে। এবার ওনাকে কেমনে ফাঁসানো যায়, সিস্টেমে একটা বেকায়দায় ফালাইয়া দিয়েছে। এরকমভাবে দুনিয়ার স্বার্থগুলো হাসিল করা হয়। এবার আল্লাহর বান্দা চিন্তা করলেন, না আমি তো অন্যায় করি নাই, আমি তো পাপ করি নাই, তাহলে আমি কেন পাপী হব? এবার জুরাইজ আল্লাহর বান্দা, ছোট্ট বাচ্চা, ইতিহাসে লিখেছে 3 দিনের বাচ্চা। ওই বাচ্চাকে নিয়ে যখন সামনে নিয়ে আসা হলো, জুরাইজ বলল, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো যে এর বাবাকে। 3 দিনের বাচ্চা কি কোনো কথা বলতে পারে? কথা বলতে পারে না। 3 দিনের বাচ্চার প্রতি ইশারা করে জুরাইজ বলল, হে বাবা, হে সন্তান, তুমি বলো তোমার বাবাকে। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ছোট্ট বাচ্চার মুখের জবান আল্লাহ খুলে দিয়েছে। সে বলল, আমার পিতা জুরাইজ নয়, আমার পিতা হলো একজন রাখাল। সুবহানাল্লাহ বলেন। যখন এই
সত্য সাক্ষী দিল ছোট্ট বাচ্চা। তখন সবাই বুঝতে পারল আমরা কেন জুরাইজের ঘর ভাঙলাম, তার ইবাদতখানা ভাঙলাম। সবাই মিলে জুরাইজের কাছে ক্ষমা চাইল যে ক্ষমা করে দাও, ভুল হয়েছে। তার ইবাদতখানা আরো সুন্দর করে তৈরি করে দিল। বনি ইসরাইলের এই লোকের কথা আমার নবীজি বেশি বেশি বর্ণনা করলেন। সুতরাং মা হয়ে সন্তানকে বদদোয়া দেওয়া যাবে না। সন্তান যতই দুষ্ট হোক, সন্তান যতই বদ হোক, বদমেজাজি হোক, সন্তানের জন্য বাবা মা সব সময় তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবে, আয় আল্লাহ তাআলা তুমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানায় দাও, তুমি আমার সন্তানকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, তুমি আমার সন্তানকে আখলাকওয়ালা বানায় দাও। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, খাস করে মাওলা এই সিরাজগঞ্জ জেলা রব্বুল আলামিন মুসলিম নগর পদমপাল দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে 20তম বার্ষিক ওয়াজ মাহফিল রব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। ও রব্বুল আলামিন, ও কাবার মালিক, আমি গুনাহগার বান্দা রব্বুল আলামিন, আমুল আখলাক এলেম বুদ্ধি তেমন নাই গো মাওলা। তোমারও দরবারে আল্লাহ দুখানা হাত ভিখারির মতো উত্তোলন করেছি আল্লাহ। দয়া করে মায়া করে রব্বুল আলামিন তুমি আমাদের সকলের হাতখানাকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আরশের মালিক, জীবনে কত গুনাহ করেছি গো আল্লাহ, জানা অজানা, সগীরা কবিরা, জাহিরি বাতুনি। রব্বে কারীম, জীবনের সব গুনাহ মাফ করে দিও রে আল্লাহ। আপনি ছাড়া ইলা নাই, আপনি ছাড়া মালিক নাই, আপনি তো রহমান, আপনি তো গফুর, আপনি তো রহিম আল্লাহ। রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আজকের এই ওয়াজ মাহফিলে এই পদমপাল দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদের যত মুসল্লি আছে রব্বুল আলামিন সকল মুসল্লিকে তুমি কবুল করে নিও আল্লাহ। এই মুসলিম নগর এলাকাকে তুমি মুসলিম কলোনি বানায় দিও গো আল্লাহ। আল্লাহ এলাকার মুসলমান ভাই বোনদেরকে নামাজি বানায় দাও আল্লাহ। আশেপাশে যত মুর্দা আছে কবরে শায়িত আল্লাহ, ওই প্রত্যেকের কবরের আরোয়ারের উপর সওয়াবগুলো পৌঁছায় দিও আল্লাহ। কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ আলী ভাই ব্যবসা করে রব্বুল আলামিন আগেও 20,000 টাকা দান করেছেন। আমার হাতেও মসজিদের উন্নয়ন কল্পে আরো 5,000 টাকা দান করতে চেয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। রব্বুল আলামিন তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। এই দানের ওসিলায় রব্বুল আলামিন তুমি তার আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে তাদের প্রত্যেকের কবরে সওয়াবগুলো পৌঁছায় দিও আল্লাহ। ও আল্লাহ, এই মঞ্চে সম্মানিত ব্যক্তিবর্গ অনেকে 5,000, 2,000, 4,000, এলাকার মধ্য থেকে তোমার একজন বান্দা 15,000, আবার আরেকজন 10,000, কেউ 5,000, কেউ 1,000 পর্দার অন্তরালে সম্মানিতা মায়েরাও দান করেছে আল্লাহ। যার দানকে তুমি পছন্দ করেছ আল্লাহ, যার হাতকে তুমি পছন্দ করেছ তার হাতের ওসিলায় রব্বুল আলামিন
তুমি আমাদের এই ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, অনেকের বাবা নাই, অনেকের মা নাই গো আল্লাহ, অন্ধকার কবরে ঘুমায় আল্লাহ। ওই বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। এই মঞ্চে উপবিষ্ট কত মুরব্বী কেরাম সকলকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ, সকলের দানকে কবুল করে নিও আল্লাহ। সামনে দেখো আল্লাহ আমার শ্রোতা মণ্ডলী, রব্বুল আলামিন খড় বিছানো মাটির উপরে বসে বসে কোরআন শুনল আল্লাহ, মায়ের খেদমতের আলোচনা শুনলো, মায়ের মর্যাদা শুনলো। রব্বুল আলামিন তুমি তাদেরকে আলোচনা শোনার বিনিময়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যারা যারা এই মসজিদ পরিচালনা করছে তাদের সবাইকে তুমি কবুল করে নিও আল্লাহ। এই মসজিদে নববীর আঙ্গিকায় চলার তৌফিক দান করে দিও আল্লাহ। মসজিদে নববী যেরকম সাহাবায়ে আজমাইন রক্ষণাবেক্ষণ করেছে রব্বুল আলামিন, নবনির্বাচিত সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যারা মসজিদের হাল ধরেছে আল্লাহ, তুমি তাদের হাত দিয়ে মসজিদটাকে সোনার মসজিদে পরিণত করে দিও আল্লাহ। এই এলাকার উপরে তুমি রহমত নাজিল করে দিও আল্লাহ। ও রব্বুল আলামিন, আমি সেই সিরাজগঞ্জ জেলা মুসলিম নগর পদমপাল রব্বুল আলামিন বাইতুন নূর জামে মসজিদে আসলাম। রব্বুল আলামিন এলাকার সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। মসজিদে নামাজের সংখ্যা বাড়ায় দাও আল্লাহ, সকলকে শয়তান ওয়াসওয়াসা থেকে হেফাজত করো আল্লাহ। মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করে নিও আল্লাহ। এই মাহফিলের জন্য খাস করে যারা আঞ্জাম দিয়েছে, কষ্ট করেছে, রব্বুল আলামিন অনেক সহযোগিতা করেছে, সবাইকে তুমি মাফ করে দাও, সবাইকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি ছাড়া কোনো ইলা নাই। বিশ্ববিদ্যালয়, কলেজ, দোকানপাট, ঘর দরজা সবকিছু বন্ধ হয়ে গেছে। রব্বুল আলামিন একমাত্র তোমার দরজা খোলা আছে আল্লাহ। ও আল্লাহ, যাদের বাবা মা জনম দক্ষিণে মা কবরে চলে গেছে আল্লাহ, সেই কবরে সওয়াবগুলো পৌঁছায় দিয়ে আল্লাহ, কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও। অনেকে দোয়া চেয়েছে, বিদেশে আছে অসুস্থ, তাকে সুস্থতা দান করে দিও আল্লাহ। ও আল্লাহ, পর্দার অন্তরালে আমার মায়ের আছে, দান করার প্রতিশ্রুতি দিয়েছে, অনেকে দান করেছে, তাদেরকেও কবুল করে নিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদের সংসারের ভেতরে বরকত নাজিল করে দিও আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দিও আল্লাহ। যারা যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দিও আল্লাহ। যাদের সন্তান লেখাপড়া করে মেধাবী বানায় দিও, জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান বানায় দিও আল্লাহ। যাদের সন্তান মাদ্রাসায় পড়ে, বাবা দোয়া করছে সন্তানকে কোরআনের হাফেজ বানায় দিও আল্লাহ, সন্তানকে আলেম বানায় দিও গো আল্লাহ। যারা সন্তানকে জেনারেল লাইনে পড়াশোনা করায়, সন্তানকে বিসিএস ক্যাডার করে দেশের দায়িত্ব পালন করার তৌফিক দান করে দিও আল্লাহ। সন্তানকে কোরআন প্রেমিক বানায় দিও আল্লাহ, নবীজির সৈনিক বানায় দিও আল্লাহ। আল্লাহ, তোমার খাস আবেদ বান্দা বানায় দিও আল্লাহ। রব্বি হাবুলি মিনাস সলিহিন, যাদের সন্তান হয় না তাদেরকে সন্তান দিয়ে দাও আল্লাহ। দাড়ি পাকা মুরব্বীরা হাত উত্তোলন করছে আল্লাহ, তুমি তাদের কবুল করে নিও আল্লাহ। আমার সাথে ছোট ভাই কাউসার এসেছে, রব্বুল আলামিন তুমি এই ভাইকে কবুল করে নিও আল্লাহ। ও রব্বুল আলামিন, সকলের বাবা আমাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো আল্লাহ। আজকের এই মাহফিলের আঞ্জামে যারা যারা সহযোগিতা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে, সবাইকে তুমি কবুল করে নিও রে আল্লাহ। আল্লাহ, এই মাইকম্যান ডেকোরেটর ভাইকেও তুমি কবুল করে নিও আল্লাহ।
জীবনের গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। শয়তান ওয়াসওয়াসা থেকে আমাদের সবাইকে হেফাজত করো আল্লাহ। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দিও আল্লাহ। এই বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নিও আল্লাহ। আগামীর বাংলাদেশ যেন ইসলামিক বাংলাদেশ হয়, টুপিওয়ালাদের বাংলাদেশ হয়, কোরআনের বাংলাদেশ হয়। আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় ইসলামিক মূলধারা চালু করে দিও আল্লাহ। যারাই ক্ষমতায় যায় তারাই যেন কোরআন দিয়া, নবীজির আদর্শ দিয়া যেন সমাজ চালাতে পারে, তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই সমাজ থেকে দুর্নীতি, ঘুষ সব কিছু বন্ধ করে দিও আল্লাহ। আল্লাহ তাকিয়ে দেখো গো আল্লাহ, গহীন গভীর রাত, রব্বে কারীম কতগুলো লোক তোমার দরবারে হাত উঠাইছি গো আল্লাহ। যার হাতখানাকে বেশি পছন্দ হয় আল্লাহ, তার হাতের ওসিলায় আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। ও রব্বুল আলামিন, জানি না কি কোথায় মৃত্যুবরণ করবে আল্লাহ। মৃত্যুর সময় আমাদের সকলের মুখে কালিমাতুত তাইয়্যিবা জারি করে দিও আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মামুনুর রশিদ সিদ্দিকী। আলোচনা পেশ করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712 773951।